আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, ও ইবনে আব্বাস, বলেন না কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার ব্যাপারে আপনার অভিমত কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে তাহলে তার ব্যাপারে অভিমত হলো তে জাহান্নামী, সে নিশ্চিত জাহান্নামী, তার উপর আল্লাহর লানত, আল্লাহর নবীজির লানত, তার কপাল পুড়া গেছে, সে বড় বদনসিব হয়ে গেছে। হযরত ইবনে আব্বাসকে পাল্টা ওই সাহাবী প্রশ্ন করলেন, বললেন যে যদি ওই লোকটা তওবা করে আবার ভালো কাজ করা শুরু করে তাহলে তার হুকুম কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ব্যাপারে আল্লাহ গজব নাযিল করেছেন, যার ব্যাপারে আল্লাহ লানত করেছেন, এর আবার হেদায়েত কি? এর আবার হেদায়েত কি? এর আবার গুনাহ মাফের কারণেই বা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে শুনছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্যায়ভাবে কোনো মুসলমানকে যদি হত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হত্যাকারীকে আল্লাহর আদালতে দাঁড় করিয়ে দিবে। আর যে বান্দা হত্যা করেছে ওই হত্যাকারী এই বান্দার গাড় ধরবে এক হাতে, আর এক হাতে বান্দার হাত ধরবে, ঘাড় ধরে আর হাত ধরে শেষরাইতে শেষরাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে ওই বান্দাকে নিয়ে যাবে। ওই বান্দাকে নিয়ে যাবে এমন অবস্থায়, যে অবস্থায় হত্যাকারীর শরীর থেকে রক্ত ঝরতেছে। হত্যাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, এই বান্দাটা দুনিয়ায় আমাকে হত্যা করছে, আপনি জিজ্ঞেস করেন কি কারণে আমাকে দুনিয়ায় হত্যা করছে, একটু জিজ্ঞেস করেন। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করে, বলেন তো পার পাওয়ার কোনো উপায় আসেনি? কোনো উপায় নাই। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কেন আমার বান্দাকে হত্যা করেছিলে দুনিয়ায়, যখন বান্দা লাজবাব হয়ে যাবে, শুধু লাজবাব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে বলেন, নাউযুবিল্লাহ। হত্যাকারীর কখনো গুনাহ মাফ হয় না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সংক্ষিপ্ত খুতবার মধ্যে বললেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরে মুআবিয়া বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, আশা করা যায় বান্দার সবগুলি গুনাহ আল্লাহ তওবা দ্বারা মাফ করবে, তবে হত্যার করা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। হত্যা করা এটা বান্দার হক, বান্দার হক, আর হত্যা করা এটা কখনো আল্লাহ মাফ করবে না, কখনো মাফ করবে না। এজন্য হক হলো এটা দুই প্রকার। হক, হক কয় প্রকার বলেন? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদাহ। হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদাত। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদাত। হক কয় প্রকার বলেন? আর একটু আওয়াজ দিয়া বলেন, কয় প্রকার? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদাত। কিয়ামতের ময়দানে হক বলা হয়, হকুল্লাহ বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে বলা হয় হকুল্লাহ। আর হকুল ইবাদত বলা হয় বান্দার হক, অন্যায়ভাবে কাউকে উপর জুলুম করা এটা বান্দার হক। হকুল ইবাদত বলা হয় কাউকে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, এগুলো হলো হকুল ইবাদত। কিয়ামতের ময়দানে হকুল্লাহ তথা আল্লাহর হকের মধ্য থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। হকুল্লাহ তথা আল্লাহর হকের মধ্যে থেকে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকুল ইবাদাহ, হকুল ইবাদাহ, এই যে বললাম হকুল ইবাদাহ, এই হকুল ইবাদাতের মধ্যে সর্বপ্রথম বান্দার কিয়ামতের ময়দানে হত্যাকারীর হিসাব হবে। হত্যাকারীর হিসাব সর্বপ্রথম হবে। হত্যাকারী যিনি, তার হিসাবটা কিয়ামতের ময়দানে কি হবে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন।
অতএব হিসাব করেন জিন্দিগির মধ্যে কত মানুষকে হত্যা করেছে। হত্যাকারীর সংজ্ঞায় যে হত্যা করেছে, যে সাহায্যকারী ছিল, যে সাক্ষী ছিল, যার পরামর্শ হত্যা হয়েছে, সবার একই গুনাহ। সবার কি একই গুনাহ। যিনি সাহায্যকারী, যিনি হত্যা করছেন, যিনি সাহায্যকারী, যিনি পরামর্শ দিয়েছেন, যার অধীনে থেকে হত্যা হয়েছে, তিনিও হত্যাকারীর শামিল। কথা কি বুঝাইতে পারছি? যার অধীনে থেকে হত্যা হয়েছে